আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মাদ্রাসা থেকে যারা দাখিল পাশ করেছো তোমরা অনেকেই হয়তো এখন কলেজে ভর্তি হওয়ার চিন্তা করছো। কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে এই কথাগুলো ভেবে দেখার আহ্বান রইল। কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করে কলেজের ছাত্রছাত্রীরা তারা যেমন বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ পাবে, মাদ্রাসা থেকে আলিম পাশ করে তুমিও বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ পাবে। কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করে একজন শিক্ষার্থী সে যেভাবে দেশের বাইরে পড়াশোনা করার সুযোগ পাবে, তুমিও মাদ্রাসা থেকে আলিম পাশ করে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যে সকল বিশ্ববিদ্যালয় আছে, মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা ইউনিভার্সিটি, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এমনকি তোমার যদি ইংরেজি ভালো জানা থাকে, আইএলস যদি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি ইউরোপ আমেরিকাতেও কিন্তু পড়াশোনায় চলে যেতে পারবে। তাহলে কলেজের একজন শিক্ষার্থী এইচএসসি শেষ করে সে যে সুযোগ সুবিধা পাবে, তুমি তো মাদ্রাসা থেকে আলিম পাশ করে তুমিও সেম সুযোগ পাবে। তাহলে কেন তুমি মাদ্রাসা ছেড়ে কলেজে চলে যাবে? বরং মাদ্রাসায় থাকলে তুমি অনেক দিক থেকে উপকৃত হবে। জেনারেল সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি সেখানে তুমি তাফসির, হাদিস, আরবি, ফিকহ, বালাগাত, মান্তিক সহ গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো তুমি পাবে, যা তোমাকে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করবে। সুতরাং মাদ্রাসা থেকে যারা দাখিল পাশ করেছো সেই সকল ভাই বোনদেরকে আমি বলবো, তোমরা চোখ বন্ধ করে যে কোনো মাদ্রাসায় আলিমে ভর্তি হয়ে যাও। এবং আমাদের সম্মানিত অভিভাবকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে যারা দাখিল পাশ করেছে তাদেরকে মাদ্রাসায় আলিমে ভর্তি করুন। এতে করে আপনার সন্তান দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হবে, তার তারবিয়াত আখলাক অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।